গন্ডগোল করেনি, শয়তান ধোঁকা দিয়েছে, আমাদের খারাপ কাজ করায়নি, আমাদের ঘাড় ধাক্কা দেয়নি, সব সত্য, সব স্বীকার করলাম। এইরকম কাঁদতে 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 কিতাবে লেখা চোখ দিয়ে রক্ত আসবে, রক্ত ঢিলা হয়ে আসবে, গড়িয়ে আসবে। ওই সময় মালিক ফেরেশতা বলবে, যিনি জাহান্নামের দারোয়ান হবে, মালিক ফেরেশতা বলবে, আর দুনম্বরি করে লাভ নাই, চিঠিবাজি কান্না কেঁদে লাভ নাই। এইরকম রক্ত জড়ানোর দরকার ছিল না। দুনিয়ার জমিনে যদি পাপের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে এই রকম অন্যায়গুলো স্বীকার করে একটুখানি মাটির মাথার মতো পানি ঝরাতিস, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, maaf করে দেন আল্লাহ, আমি এই মদ খেয়ে ফেলেছি, maaf করে দেন আল্লাহ, আমি চুরি করেছি, আপনি দেখেছেন, maaf করে দেন আল্লাহ, আমি ভিডিও কল করেছি, আপনি দেখেছেন, maaf করে দেন আল্লাহ, অনেক গলা বহু শোনা মতো বলেছি, maaf করে দেন আল্লাহ গো, মেয়ের সঙ্গে গন্ডগোল করেছি, আল্লাহ তুমি জানো, maaf করে দেন। এই রকম অন্যায় স্বীকার করে মাটির মাথার মতো যেই জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা পানি ঝরাতিস, তাহলে আল্লাহ পাক ওই পানির ফোঁটার বিনিময়ে তোর জাহান্নামের আগুনটা হারাম করে দিত। আজকের আর লাইন নাই, রক্ত বার করা ফালতু হবে, এখন দোজখের দরজা খুলে দিলাম, সব কটা ঢুকিয়ে দেবে, সেদিন রক্ত বার করে লাভ নাই। এজন্য নবী বলেছে, যারা কঠিন মনের মানুষ, কান্না আসে না, ঠেঙালে কাঁদে না। বহু লোকের ঠেঙালে কাঁদে না, শুধু এরম করে এরম করে, মুকুর মারতে কাঁদে না। অনেক লোকের লাঠি উঁচু করলে কেঁদে ফেলে। বহু লোকের ঠেঙাবেন, দেখবেন দুটো লোক আছে, চোখে পানি আসবে, মারতে সে বলতে কি মানুষ না কি, এত মারতে চোখে পানি নেই, চামড়া কেঁদে উঠে গেছে, চোখে পানি নেই। এরকম লোক আসে না? জোরে বলে আসে না? এই ভাই বলছে বহুত লোক, ওইরকম লোক পিড়লি কাঁদে না। আল্লাহর নবী বলে, তোমার কান্না যদি না আসে তাহলে তুমি কি করবে? কান্নার ভান করো, কাঁদো, মিথ্যে মিথ্যে করে ভান করো। চোখে পানি নেই, কি করে দোজখের আগুন লিখবে? নবী বলছে, তো ভাম কর, আও আও কর, আল্লাহর এত দয়া, আল্লাহ ওই আং আং শব্দ দেখে, কান্নার ভাম দেখে জিন্দেগির গুনাহ maaf করে দেবে। একটা দোয়ার মজলিসে দেখবেন বহু লোক হাউ হাউ করে কাঁদে, আর বহু লোক কাঁদেও না, কান্নার ভামও করে না। যারা কাঁদে আবার তাদের দিকে দেখে, আল্লাহু আমিন। কাকা কাঁদছে দেখছে, ফেরে দিক দিয়ে একজন বলছে, ও কাঁদছে, এ কাঁদছে, তুই তোর যদি কান্না না আসে তাহলে তুই ওদের মতো ওর যেমন কাঁদছে, তাহলে আরো লোক দেখেছে, ও কাঁদছে, ও কাঁদছে, তাহলে আমি কাঁদি। কান্না দেখে কান্না আসে না, আসে না। একজন আর মা মারা গেছে, তার দুটো মেয়ে কাঁদছে, ও কলিজার টুকরা গ্রামের ভাবিদের মা না, বিশ্বাস করুন ওদের কান্না দেখে এরা অটোমেটিক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। ওরা যদি হাসে এরাও হাসবে, যে কি বাপ মরে গেছে হাসছি, বলবে না? বলবে। তাহলে ওরা যখন কাঁদছে এরা কাঁদবে। আল্লাহ নবী বলতে, যারা পাপের ভয়, গুনার ভয়, জান্নাতের আশায় কাঁদে, তোমাদের যদি কান্না না আসে অন্তত কান্নার ভাম করো, কান্নার ভাম করো। তাই আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বাবা, আল্লাহ পাকের কোরআন যদি সত্য মনে করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলেন, বান্দা, তোদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, পৃথিবীর কোনো শক্তি, কোনো তাকত তোদের ক্ষতি করতে পারবে না। তোরা লাঞ্ছিত, বঞ্চিত, প্রদ্বলিত, ঘৃণিত, জীবনে তোরা হবি না, কেউ করতে পারবে না। আমি আল্লাহ পাক কথা দিলাম, যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস, একবার
একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা যে অপমান, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছি, কারণটা কি? আসলে আমরা নামাজ পড়লে কি হবে? আমাদের খাওয়া দাওয়া খারাপের জন্য, ও কলিজার টুকরারা, আমাদের যন্ত্রপাতি খারাপের জন্য। এই নামাজ পড়া বান্দার কাজ, এই কাজটা আমার আল্লাহর পছন্দ হয় না। কারণ হলো একটাই, খুব গভীর ভাবে বোঝার চেষ্টা করুন। যারা আল্লাহর গোলামি করতে যায়, একটুখানি বোঝার চেষ্টা করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও কলিজার টুকরা ভাইরা আমার, যারা আল্লাহর কাজ করতে যায়, আল্লাহ মালিক, আল্লাহর কাজ করতে যাচ্ছি, কাজটা কিন্তু আল্লাহর পছন্দ মতো হতে হবে। দুনিয়ার একটা চারতলা বাড়িওয়ালার বাড়ি, আমরা 7 জন মিস্ত্রি কাজ করতে গিয়েছি। 3 জন হলো আপনার কিনা হেড মিস্ত্রি, আর 4 জন হলো লেবার। এখন হেড মিস্ত্রির কাছে শুধু একটা শিলনোড়া, আর এদের কাছে শুধু একটা করে কোদাল। কোড়া পোড়া কিচ্ছু নাই, পানির বালতি ফালতি কিচ্ছু নাই। কোদালে করে পানি তুলে আর এই মালি ফেলছে, কোন রকম উষ্ণ মুষ্ণ হয়েছে, উইলিয়ে কোদালে করে কাজে দিচ্ছে। ও শুধু শিলনোড়াতে ঘষছে। মালিক এসে শাবল ফাটা করবে না, করবে না। কোন জায়গার মিস্ত্রি বল মারি ফেলে দেবো, সিমেন্ট সব মার করে দিস। মারবে না, মারবে না। তুমি নামাজ পড়তে যাচ্ছ, তোমার কি মাথায় কি জানো হয়েছে? তুমি আল্লাহর কাজ করতে যাচ্ছ, গোলামি করতে যাচ্ছ, তোমার কাছে কোনো যন্ত্রপাতি নাই, তোমার ফাতিহা নাই, তোমার কুনুত নাই, তোমার আয়াতুল কুরসি নাই, তোমার আকিয়াত নাই, তোমার উযু নাই, তোমার পাকের জ্ঞান নাই, হুকুমবাজি করতে যাচ্ছ। এই জন্য মালিক বহুত পেটা ফিরবে। কাজ করতে যে যন্ত্র কই, ও মালিক বলছে প্লাস্টিক করতে তুই শিলনোড়া কেন, তো উঠো বুঝো কই, পাটা কই, ওড়া কই? বলছে না, এই রে এই মিস্ত্রি, দাঁত থাকবে না, ভেঙে দেবে, রাখতে পারি। এই কথা বলো, ভেঙে দেবে না। নামাজ পড়তে যাচ্ছে, ফরজ গোসল করে, ফরজ গোসল হয় কেন গো? না আমি গরিব মানুষ লাগা চিনি, ফরজ গোসল কি গাধি গাধি হ্যাঁ, ঢিল চালানো আমরা ছেড়ে দিয়ে বউ। শিখেলাম, ছোট কথা শিখেলাম। আগে পাক হন, গোসল যখন ফরজ হবে, যাতে জ্ঞান আছে, বাচ্চারা বুঝতে পারবে না। গোসল যখন ফরজ হবে, তখন আপনি কুলি করবেন। আমরা সোজা লোক, সোজা কথা, হা হা হা, কুলি করলেন, হয়ে গেল একটা। এবার নাকে পানি দিলেন, 2টো হয়ে গেল। আর তারপর ভালো করে গা ধুয়ে নেবেন, কোন জায়গায় শুকনো না থাকে। হাও হাও যদি না করেন, নাকে যদি পানি না দেন, 150 সাবানে যদি পুরো পুকুর গেঁজা করে দেন, পাক হবে না, হবে না, হবে না। ওর কপাল আগুন লাগবে। ঘাসে বাঁধলে ঘাস বদ্ধ করবে, মসজিদে গেলে মসজিদ বদ্ধ করবে, কোরআন হাত দিলে কোরআন বদ্ধ করবে। জাল্লার মৃত্যু শেষ করে দিল, মৃত্যু তো বলে 3টে সাবান মেখে আমার গোলায় পানি দিয়ে হাও হাও করতে। ফের বলছি, গোসল যখন ফরজ হবে, আমি ফরজ গোসলের কিছু জানি না, জানার দরকার নেই। আমি কুলি করব প্রথমবারে, হাও 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 কুলি করে, তারপরে নাকে পানি দেব, তারপরে ভালো করে গা ধোবো। ও কলিজার টুকরারা, এই হলো গোসলের 3টি ফরজ। কথায় বলতে গেলে অনেকগুলো কথা হবে, তাতে মানুষ ভুলে যাবে। সেদিন কুলি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গা ধোয়া। এই কচিরা, কি বললাম? কুলি করা, মুখে বলেন, মুখে বলেন। কুল্লি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গা ধোয়া। আর যদি বলি গোসলের 3টি ফরজ, গড়গড়া সহ কুল্লি করা, কথা বাড়ছে মনে রাখতে পারে। নাকে নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। বলবো আর শিখতে পারবো না, আর পা করতে পারবো না, অত কে বলবো, অনেক। তাই বলি বা কুল্লি করা, নাকে পানি দিয়ে গা ধোয়া। কুলি করা, মুখে একবার বল,
জীবন তো মনে থাকে, এই যা বলি যে মনে রাখতে পারবি না। তার তিনটে কথা বলেন না বাপ, সবাই একটু বলেন। কুল্লি করা, নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া, কুল্লি করা, নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া, এইটা হলো গোসলের তিনটি ফরজ। এই যতক্ষণ এই তিনটি ফরজ আদায় হবে, আপনার পশু পাখি, গাছপালা, হাঁস মুরগি, মসজিদ মাদ্রাসা, কোরআন শরীফ আপনার বদদোয়া করবে, আপনার বংশ ধ্বংস হবে। মানুষের বাচ্চা হয়ে তুমি শরীর মতো নাপাক গায়ে দুনিয়ার জমিনে চলাফেরা করো, এটা যে কত প্রয়োজন আল্লাহর কসম, এটা ফরজ, এটা ফরজ, এটা ফরজ না সুন্নাত। এই জোরে বলে, ফরজের গুরুত্ব আছে না নাই? ফরজের ক্ষমতা বেশি না নফলের? ফরজের ক্ষমতা বেশি না মুস্তাহাবের? ফরজের ক্ষমতা বেশি না সুন্নতের? সবচেয়ে যদি ফরজের ক্ষমতা বেশি হয়, তাহলে জলসা শুনতে এসেছি যারা মায়েরা, বোনেরা, বেটিরা, নাকে কুলি করে, নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া, কুলি করে নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া, তারপরে সুবহানাল্লাহ বললে খাঁটবে, দরুদ বললে খাঁটবে, নামাজ পড়লে খাঁটবে, কোরআন পড়লে খাঁটবে, ফুঁক দিলে খাঁটবে, আর না তো যা করবে কপালে আগুন জ্বলবে। এই নাপাক লোক যদি সারাদিন শুনে ইয়াসিন পড়ে, নাপাক লোক যদি মসজিদে নামাজ পড়ে, কলিজার টুকরা ভাইরা আমার, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আর আমি কোনো উল্টো পাল্টা কথা বলবো না। হয়তো আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে কেউ যদি বলে তুই এতদিন নামাজ পড়ছিস, ফরজ গোসলের কানুন বল, তরিকা বল, নিয়ম বল, সব কিন্তু একটা কানুন বল, তরিকা বল, নিয়ম বল, সব মাসে কি? আর যদি বলি ফরজ গোসলের নিয়ম কি, সব মিলে ওই নিয়ম কি বলছে বা কেমন কটা ফরজ, আপনি বলবেন আমি ফরজ ফরজ অত মাথায় রাখতে পারি না, শুনেছি কুল্লি করে নাকে পানি দিয়ে ভালো করে গা ধোয়া। ও বলবে হ্যাঁ হয়ে গেছে, পাকা মালে ঠিক বলেছে। ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে না ভুল বলেছে? কুল্লি করা, নাকে পানি দিয়ে গা ধোয়া, কথা যদি বাড়িয়েছেন আরো ভুলে যাবেন। গোসলের তিনটি ফরজ, গড়গড়া সহ কুল্লি করা, নাকে নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, সারা শরীর উত্তম রূপে ধৌত করা। ও জীবন শিখতে পারবি আর পড়তে পারবি, নাপাক হয়ে মরি মরি। বাইরা মা বাবাদিরা, সোনা চাঁদেরা, ও খালারা, ফুপুরা, চাচিরা, আপনি পবিত্র অবস্থায় যদি ইবাদত করেন, ইবাদতে মহব্বত পয়দা হবে। আল্লাহর সঙ্গে আপনি কথাবার্তা বলবেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, আল্লাহর সঙ্গে দেখা করবেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন, আল্লাহর কদমে সিজদা করবেন। আল্লাহ পাক, বান্দা যদি পাক না হয় বিপদ আছে না নাই? এই জন্য একটা কথা বলি, এইটা প্লেট, এইটা কি যেটা বলে প্লেট, এখানে রসগোল্লা, এখানে ল্যাংচা, এখানে চমচম, এখানে লেডিকেন, এখানে শুকনো ছানা, এখানে পাকা ছানা, এখানে মাখা ছানা, মাঝখানে 25 গ্রাম পায়খানা। কারোর দিলে কেউ খাবে? যদি জামাত দাও যে বাপ বলিস খেলে বাড়ি ফিরতে দিস, তো জামাই লজ্জায় কিছু বলে না, তারপর সব ঠিক আছে, কিন্তু 25 গ্রাম এটা কি বলবি? ওটা মাল আছে। বলছি আমার শরীরটাও খারাপ, আর কালকে ডাক্তার দেখি সুগার বড় 5.5 সুগার। আমি বাবুর যাই বাড়ি যাচ্ছি, খাবো না। ও পালাতে পারলি 5 ওখানে, কিন্তু ওই কোনো মালে কেউ মাল লেগেছে, কোনো মালে কেউ মাল লেগেছে, কিন্তু খাবে না কেন? আরে 25 গ্রাম তো ডেঞ্জারের জিনিস, কিন্তু মালের গায়ে লাগেনি তো। বিপদ আসে না নাই? কারো দিলে খাবে? খাবে না, খাবে না। এটা এত বাজে জিনিস যে তক্তা বসে আপনি জামাইকে বসতে দিয়েছেন, প্লেটে দেওয়ার দরকার নেই। 25 গ্রাম মাল ওই কানায় দেবেন, ও দৌড় মারবে। মারবে না? মারবে,
মা যদি ওখানে তাকে দৌড় মারবে, আল্লাহর কসম খেয়ে বলি আপনার টোটাল জিন্দেগির আমল ইবাদত একটুখানি হারামের জন্য গন্ডগোল হয়ে যাবে। আপনাদের তো বহুত জ্ঞান আছে, একদম দুধে যদি 25 গ্রাম পেশাব করে দেওয়া যায়, গরুর পেশাব হোক মানুষের পেশাব হোক দেওয়া যায়, দুধের 12টা যদি বেজে যায়, ও কলিজার টুকরারা আপনার জিন্দেগির আমল ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ আপনার ধারে বাড়ি আসবে না, আল্লাহ ফেরেশতারা বদদুয়া করবে, ফেরেশতারা সব লিখবে আল্লাহ আল্লাহ গো এর 12টা বাজাবো, এই করেছে, এই হয়েছে, এই হয়েছে, জীবনে পাক হয়নি, সারা জীবন নাপাক ছিল, তাই এর উপরে আল্লাহ লানতার গজব বর্ষণ হবে। অনেক মানুষ বলে হুজুর তাবিজ দাও, এত টাকা ইনকাম করি, টাকা বাড়ি রাখতে পারি না, আর ওরা গরিব মানুষ, আমাদের চেয়ে ইনকাম কম, ওরা টাকা বাড়ি করলো, আমি কেন করতে পারি না? ভাবি এসে তাবিজ চাই, ভাই গিয়ে তাবিজ চাই। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, সব তাবিজের বাপের নাম হলো নামাজ। সব তাবিজের বাপের নাম কি? নামাজ। তুমি নামাজ যখন পড়বে, প্রথমে তোমার লক্ষ্য রাখতে হবে আমার গায়ে ঘু আছে কিনা, আমার গায়ে পেশাব আছে কিনা। এর জন্য আল্লাহর কসম, এটাও ফরজ, নামাজ পড়তে যাওয়ার আগে আপনার বডিটা চেক করতে হবে। বডি চেক করা কি? জি, বডি পাক আছে না নাপাক আছে চেক করা কি মুস্তাহাব না সুন্নাত? কথা বলে সবাই বলেন ফরজ, জোরে বলেন ফরজ। তারপরে আপনার জাঙ্গা, তারপরে আপনার আন্ডারপ্যান্ট, তারপরে আপনার গেঞ্জি, তারপরে আপনার জামা, তারপরে আপনার টুপি। আল্লাহর কসম পাক আছে না না আছে দেখা ফরজ। আল্লাহর কাছে যাচ্ছ এত সহজ না, আল্লাহর কাছে যাচ্ছ বাপের বেটা, সেই জন্য এইগুলো চেক করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। মানুষের বাচ্চা যাচ্ছ কার কাছে? আমার রবের কাছে, সাত আসমানের মালিকের কাছে, জান্নাতের মালিকের কাছে, সাত আসমান জমিনের মালিকের কাছে, ইহকাল পরকালের মালিকের কাছে যাচ্ছি। তুমি না পাক হয়ে যাবে। আল্লাহ তোমার জামা চেক করে যাওয়া, তোমার বডি চেক করে যাওয়া ফরজ করে দিয়েছে। কলিজার টুকরা ভাইরা আমার, তারপরে তুমি গোবরের উপরে দাঁড়াবে না কুকুরের উপরে দাঁড়াবে না পেশাবের উপরে দাঁড়াবে, এটাও চেক করা ফরজ। এটাও চেক করা ফরজ। ব্যাপার না আলোচনা মাথায় রাখেন। প্রথম থেকে এক জায়গায় দাঁড়িয়ে আছি, এদিকে ওদিকে যাইনি, তবে একটু পরে টান মারবো। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলেন। এতক্ষণ ওয়াজ করে দরুদ শরীফটা জোরে পড়াতে পারলাম না, হবে কি আর? জোরে বলেন ওয়া আলা আলি। পূর্ণিমার ওই চন্দ্র জলে, ওই মায়া মিনার কোলে, আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপালে। হালিমা আয়না ছুটে ওই নিয়ে মোহাম্মদ, ও হালিমা আয়না ছুটে ওই নিয়ে মোহাম্মদ, আর চুমা দেব কচি মুখে সে যে পূর্ণিমার ওই চাঁদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাপজি চলে যাচ্ছে নাকি? যেও না বাপ, কাজ সেরে তাড়াতাড়ি চলে। আমি তো শেষ, আমার তাহলে একটু দোয়া হয়ে যাবে। তবে এই যে জায়গায় বসে আছেন, কিয়ামত দিন এই দৃশ্যটা দেখাবে না? আল্লাহর মনে থাকবে, দেখাবে তো, যাররা যাররা বলেছি দেখাবে। তাহলে ওই চিন্তা ভাবনা নিয়ে যে বসে থাকবে যে আল্লাহ কিচ্ছু না হোক, ভালো তো আপনার লাগবে না, ভালো লাগতে দেবে না। কারণ নবী যখন ওয়াজ করত, আল্লাহর কসম আমাদের মতো এরকম মানুষ নবীর গালাগালি দিতে দিতে চলে যেত। বাজে লোকের কথা শুনে শুনে জাদুকর, সেবারে জাদু করে, এই যে আবু জাহেল আদে পাথরের কথা বলে,
খেজুরি দানা বার করলে দেশে খেজুরি গাছ বার করে দিল। মানুষ কথা শোনে, মোহাম্মদের কথা শোনে। মিথ্যাবাদী সেবার আবুদের বাড়ির সামনে দাঁড়িয়ে আসমানের চাঁদ জাদু করে ফুটকে চাঁদ করে, ওর কথা মানুষ শোনে? এরকম বলতো না, বলতো না, জোরে বলেন। শেষ বেশ অত্যাচারে জর্জরিত হয়ে গেল, নবী যায় না। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ চলেন, আল্লাহ পাক অর্ডার করে দিয়েছে, আমি আপনার সঙ্গে আছি, চলেন চলে যাই মদিনা। এই জন্য যারা রাস্তায় আছে এদিক ওদিক ঘুরছে, সবচেয়ে বিশ্বাসঘাতক হলো এখনকার এই কিছু জোয়ান মেয়ে, ভাবিদের লজ্জা আছে, এরা জায়গা পজিশন মতো আছে, আর এর সঙ্গে কিছু দুলাভাই, বেশি ডেঞ্জারাস দুলাভার ভাই, তার চেয়ে ডেঞ্জারাস দুলাভাই। ও শালি যদি থাকে লে শুধু পাক্কা, শুধু পাক্কা। একটা মানুষ তো লজ্জা থাকে যে আমি কুটুম বাড়ি এসেছি, বিদেশি লোক, এখানকার লোক কি বলে না বলে তার ঠিক নেই, আমার তো একটা মান সম্মান আছে, কোন আক্কেলে আমি এলে পাক খাই, আরো ছেলেরা দেখলে দুঃখ পাবে। কি কথা ঠিক বলছি? এ দেখছে যে ও বাইরের লোক যদি ঘুরতে পারে, আমার কেউ নেই বলে কি আটা চুরি করলে ওর দেখাচ্ছে, এই কথা রাস্তায় দেখেন। নবীর মেম্বারে বসে এদিকে আছে ওদিকে আছে, কেউ যায় ওইদিকে, কেউ মোটরসাইকেল যায় মোটর দিয়ে চলে। কারণ আমরা গাড়ি দেখি তো, যাই লাইট পড়ে ওখানে পেছাব করতে বসে গেলে ফের চলে গেলে ফের দুজন এক জায়গায়। এই কথা ঠিক না? আমরা বুঝিনি লাইট লাইট পড়েছে, তুমি পেছাব করতে বসে আর ওখানে দেখেছি জিন্দা ওলি টপ করছে, খবর জানাতে তোর বাবার খবর জানা করছে, পুরো দাঁড়িয়ে আছে। কলিজার টুকরা যুবক, তোমরা যে রাস্তায় কোন টেনশনে ঘুরছো, আল্লাহর কসম আমার আল্লাহ জানে, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। না বলা কথাগুলো যিনি বুঝতে পারেন তিনি হলেন আমার আল্লাহ। কার কোন উদ্দেশ্য জানে কে? ও ভাবিরা, খালারা, জওয়ানেরা, বোনেরা, বেটিরা, তোমরা তো মানুষের ঘরে জন্ম নিয়েছো, তোমাদের তো বাবা আছে, তা তোমাদের মতো মায়েরা জলসা এসে বসেছে, তোমরা রাস্তায় পাক খাচ্ছ কেন? তোমরা রাস্তায় ঘুরছো কেন? তোমাদের টার্গেটটা কি? তোমরা কি জলসাটা ক্ষতি করার জন্য ঘুরছো, না অন্য কোন টার্গেটে ফোন নাম্বার খুঁজছো, না দুলাভাইয়ের হাত ধরে ঘুরছো? ও দুলাভাইয়েরা, একটা কথা মাথায় রাখতে হবে, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি, যত আত্মীয় হোক, নিজের শালি হোক, লজ্জা শরমাল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। তবে আগেকার ভাবিরা বিরাট ভালো, মাতাচিরা বিরাট ভালো, অন্তরের কথা বলছি। শুধু জলসাই কেন, দিনের বেলা আপনি আপনার স্ত্রীটাকে নিয়ে হাত ধরে ধরে বাজারে যেতে পারবেন না, আপনার স্ত্রী হাত ধরতে দেবে না, কারণ তার লজ্জা আছে, মানে ঈমান আছে। আপনি বলে দেখবেন যে আমি তো তোর স্বামী, হাত ধরে যাও তো কি হয়েছে? বলছে স্বামীও যাও, লোকজন খারাপ বলবে, তুমি ছেড়ে দাও, ওরকম করুনি, এলে আমি তোমার সঙ্গে যাবো না, আমি বাড়ি চলে যাচ্ছি। আসে না? আর এর গা স্বামী না, কেউ না, উঠি গলা ধরে ছি ছি ছি, বলি বলে 8 পাস করি, আমি 9 এ পরীক্ষা দিই, তুই পরীক্ষা দাও, তুই পরীক্ষা দাও। জাতির কলঙ্ক, কলঙ্ক নারী, শুধু ষাঁড়ের মতো ঘুরতে। আর কিছু ছেলে আছে হন্য হয়ে তো রাত তুই বাড়লে কেন এখন ঘুরতেছিস? কথা ঠিক বলছেন? তোমার আত্মীয় বলে বলে শালি আছে, শালি শালি দেখে নিয়েছো কেন? শালি খালি বাড়ি 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 গল্প করে দাও। কেউ কেউ বলছে ভাইরা ভাই বোন, এটা আল্লাহ আজকে পেয়েছি বহুদিন পরে জলসায়। মোটে বলবে যত এখানে আছে তত চারিদিকে। আবার কিছু লোক কুটুম বাড়ি আসে, বাপ তাদের তো শহর এলাকার জলসা, তোর ভাইরাবার এলাকার জলসা, দুটো খেয়েছিস গোশ ভাত, তোর ভাইরাবার বাড়িতে আর যত্ন করে তোর খাইয়েছে, জলসায় বস, তোর বাপের জন্য দোয়া হবে, তোর মায়ের জন্য দোয়া হবে, তোর দাদু দাদি মারা গেছে তাদের জন্য দোয়া হবে, বাদি খাওয়া দাওয়া করে ফের খাবি, আবার ওগুলো নিবি, নালিশ গিয়ে শুয়ে পড়বি, এও কাল পরকাল প্রত্যেকের আছে।
এসে খেয়ে বুড়ো ঘরে গেতে গিয়ে বাবা 4 জনের শোয়া জায়গা 15টা জুতো, লাস্টে বুড়ো মসজিদে যাবো 4 লাখ। এখন তোমার ঘরে ছাড়া আমার আর জায়গা নাই। লাস্টে বুড়ো মসজিদে করছে, মশাই খুলে খাচ্ছে গোটা রাত বসে রয়ে। বলতে পারবো অধিকাংশ বাড়ি দেখেন পড়ে গিয়ে দেখেন জুতো ঘর যে তার ঘাটি লেগে। ও জলসার 1 সপ্তাহ 15 দিন আগে থেকে শুধু খবর নেই তো দেখুন জলসা কবে, মঙ্গলবার। ঠিক আছিস তো? হ্যাঁ অসুবিধা নেই, মোবাইল চার্জে রাখবি। তো বড়দা এসে না দিল্লি আসে? না দিল্লি। তুমি চিন্তা করুন, তুমি এসো না, আমি বলছি তুমি এসো না, তুমি চিন্তা করতে পারো, আমি তো আসি। এইগুলো সব লেখা আছে, আল্লাহর কসম এগুলো সব লেখা আছে। এইটা হলো এইটা হলো এইটা হলো ও কলিজার টুকরারা, মুখের জেনা, কানের জেনা, চোখের জেনা, তারপরে অরিজিনাল জেনা অনেক পরে হয়। আগে চোখের জেনা হয়, তারপরে দিলের জেনা হয়। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, দুটো পায়ে ধরে বলি মরে যাবে, কে কোথায় চলে যাবে কোরআনে হাদিসে লেখা নাই, আল্লাহর কসম শুধু বলা আছে যাবে। ও যুবক, কত বাইকে অ্যাক্সিডেন্টে চলে গেল, কত 4 চাকায় অ্যাক্সিডেন্টে চলে গেল। আজকের আসার সময় ইতিহাস বলি, একদম আমাদের গাড়ি থেকে 28 টেক দূরে একটা অটো একটা সাইকেল দেখে কুমড়া মেরে সঙ্গে সঙ্গে উল্টে গেছে। পিছের রাস্তা একটা করে খালা হয়ে গেছে। কালকেরে যদি কেউ ক্যানিং যান, ওই ডাক্তার শাহাদাতের ওই নার্সিং হোম থেকে টার্নিং নিয়ে 10-12 হাত দূরে গিয়ে দেখবেন কাটা এরকম গাড়ির অ্যাঙ্গেলে খুলে গেছে, 2 ইঞ্চি খালা হয়ে। ও মুসলমান, আমি নেমে অটোটা ধরলাম, আরো 4-5 জন ধরে তুললো। যে কটা প্যাসেঞ্জার ছিল কারো পেটে লাগলো, ঠ্যাঙে লাগলো, এখান লাগলো, সেখান লাগলো। ওখানে ওই অবস্থা দেখে আমি আবার ডাক্তার শাহাদাতের ওখানে আসলাম। একটা মেয়ে আমার ওখানে ডাক্তার দেখাতে আসলো, তার পেটে হাড় ভেঙে কি আমি বলতে পারবো না। এই কথা বলার কারণ হলো আমি আপনাদেরকে জানিয়ে দেই, ও সোনার চাঁদ বোনেরা, তোমরা বাইক চেপে যাও, অটো চেপে যাও, যুবকেরা তোমরাও বাইক চেপে যাও, ট্রেনে যাও, কলকাতায় যাও, বাসে যাও, আল্লাহর কসম মউত কবে হবে কোরআনে লেখা নাই। যদি মারা যাও, এই গুনার খবর তো সব লেখা আছে, ভিডিও কলে আল্লাহ রেকর্ডে ধরা আছে। আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবে বলো? তোমাদের তো আর সেই শালি পরিচয় দেবে না, তোমাদের তো সেই ভিডিও কল করা মেয়েটা পরিচয় দেবে না, তোমার সেই বন্ধু পরিচয় দেবে না। আল্লাহর কসম যুবক, তোমার মা পরিচয় দেবে না, তোমার বাপ পরিচয় দেবে না। তুমি কি করবে? তোমার তো নামাজ ছিল না, তুমি তো জুমার নামাজে আসতে না, তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তে না, তুমি জিকিরও করতে না, তাহাজ্জুদ কোনোদিন পড়েনি, ইশরাক পড়েনি, নাওয়াবিল পড়েনি, সালাতুত তাসবিহ কোনোদিন পড়েনি। ভিডিও দেখেছো, শুধু ভিডিও দেখেছো, নোংরা ছবি দেখেছো, আর বাজে বাজে সিরিয়াল দেখেছো। ওইভাবে জীবন কাটাচ্ছিলে। উঠতি বয়সে ফুর্তি করি, 30-35 পার হলে তবে নামাজ পড়বো। তার আগে তুমি যে পটল তুলোছো কি করবে? আল্লাহর কাছে কোন কৈফিয়ত দেবে? যখন নামায় আমলের ভিডিও চালবে, দীঘা, বকখালি, নিকোবর, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, এই সব জায়গা ছাড়া আর কিছু খুঁজে পাবে না। তাই মসজিদ পাওয়া যায়, মাদ্রাসা পাওয়া যায়, তাই জলসায় যদি 2টা জলসা দেখা যায়, আল্লাহ যদি এর ওসিলা করে মাফ করে দিলে দিতে পারে। তাই জলসার দিনটা অন্তত জলসায় বসা দরকার আছে না নাই? জানলাম আমার সারা জীবনে এই পাপ, কত মেয়েদের সঙ্গে গন্ডগোল বেঁধিয়েছি, কত উল্টো পাল্টা কথা বলেছি, কত চুরি করেছি, বন্ধু বান্ধবের পাল্লায় কত মদ খেয়েছি। আল্লাহ তো মেরিগঞ্জের জলসায় বসে আছে, সুবহানাল্লাহ বললাম। ওই তো এই তো সেই 5 নম্বরের জলসায় বসে আছি, সুবহানাল্লাহ বলেছি, আল্লাহ আল্লাহু আকবার বলেছি, আল্লাহ এই তো বসে আছি। আল্লাহ যদি এটাই দেখে দয়া হয়, আল্লাহ নাজাত দিতে পারে। কারণ বাশার হাফি কোরআনের মহব্বত করেছিল, আল্লাহ তার ওলির খাতায় নাম লিখে দিল। ও কলিজার টুকরারা, বাইতুল মুস্তামি মাকে খিদমত করেছিল, আল্লাহ তার ওলির খাতায় নাম লিখে দিল। তাই দুটো পায়ে ধরে বলি, জীবনে অন্তত একটা ভালো কাজ করো। ঠিক বলুন না? একটা ভালো, যে একদিন জলসায় বসেছি, একটা ভিডিও দেখাবে, এটা আপনার লেখা আছে, দেখবে। সেই জন্য যুবক, যদি একটু দূরে গিয়ে থাকো, চলে এসো।
যারা দূরে চলে গেছে চলে এসো, অসুবিধা আছে। এইরকম বলছিলাম মাদ্রাসায়, বুঝলেন? আর ধরে বলছি অসুবিধা আছে, অসুবিধা আছে, এত জোরে বোম পড়ে দিলে বাবা, ঠিক এইভাবে বলছিল, এইভাবে। আর তোমার কেঁপে আমাদের জলটা ভেঙে যাবে। এই ইউটিউব চলছে তো লোক বলছে হুজুর সব শেষ, লোকের বুঝে দিনি, লোকের উঠে যাচ্ছে দু চারজন, বাবু শোনো ও কোথায় কি ফেটে গেছে, ছেলেরা ফটকা ফটকা ফেটেছে, কিন্তু কি হয়েছে না আমি বলবো না, এসব জানেন। এই জন্য এটা পবিত্র মাহফিল, রাসূলুল্লাহর মাহফিল, বেহেশতের বাগান, জান্নাতের বাগান, আল্লাহর কসম এখানে লক্ষ লক্ষ ফেরেশতা আমাদের পাহারায় আছে না নাই? কথা বল। এখানে বিয়াদবি করলে আল্লাহর রহমত হবে না গজব হবে? গজব হবে। সেই জন্য যুবকদের বলছি, তোমরা যারা রাস্তায় আছো একটু নেমে এসো তো বাপ, তোমাদের জন্য দোয়া করি, একটু ছবি উঠে যাক, আল্লাহ হইতে ছিলাম হইতে গেলাম, অনেকে আর প্রেম করে পারলাই না, আসবে হ্যাঁ দাঁড়িয়ে